নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি দুটি হলো, একটা হলো কাতলা মাছের আলু কাঁচকলা পেঁপে দিয়ে হালকা পাতলা ঝোল, আর অপরটি হলো পুঁইমিচুলি মাছের মোড়ো দিয়ে পুঁইমিচুলির তরকারি। আমি এই দুটো রান্নাই কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপর কয়েক পিস মাছের টুকরো দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন, আমি 3 পিস মাছের টুকরো দিয়ে দিয়েছি আর লালচে ব্রাউন করে সুন্দর করে ভেজে নিয়েছি। দু পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবেই যে কয়েক পিস মাছ আছে সবগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর তাতে দিয়ে দিলাম আলু কাঁচকলা পেঁপে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা। আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। যেহেতু এই ঝোলটা একদম হালকা হবে সেই জন্য মশলার পরিমাণটা একটু কম দিচ্ছি। মশলাগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবার পর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, তারপর ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তরকারিগুলো যতক্ষণ নরম না হবে ততক্ষণ মশলাগুলো আমি কষিয়ে নেব। কষিয়ে নেবার পর দিয়ে দিলাম 8খানা টমেটো কুচি। আবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার খানিকক্ষণ ঢেকে রাখবো। দেখুন, মশলাটা একদম কষানো প্রায় হয়ে এসছে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে যখন একদম শুকনো হয়ে যাবে তখন পরিমাণ মতো জল আমি দিয়ে দিব। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং জলটা একটু ফুটতে দেব। ফুটার পর তারপর আমি মাছগুলো একে একে দিয়ে দেব। দেখুন, ঝোলটা এখন ভালো করে ফুটে উঠেছে। এখন আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে আরেকটু ফুটে ওঠার পর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এখন শীতকাল, সমস্ত রান্নাতেই মনে হয় যেন একটু করে ধনেপাতা দিয়ে দিই, সেই জন্যই আমিও দিয়ে দিলাম। এইভাবে যার যতটা ঝোলের প্রয়োজন সে ততখানি ঝোলটা শুকনো করে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপর আমি আবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম গরম হবার জন্য। দেখুন, আমি মাছের ঝোলটা একটা গামলায় ঢেলে নিয়েছি।
তারপর এখন রান্না করব পুঁই মিচুলির তরকারি। তার জন্য মাছের মুড়োটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে 1-2 টুকরো করে দিয়ে মাছের মাথাটাকে সুন্দর করে লালচে করে ভেজে নেব। দেখুন মাছের মুড়ো আমার 2 টুকরো ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবং বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এভাবে সমস্ত মাছের মুড়োটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি সমস্ত তরকারিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এবারে বসিয়ে দেব। দেখুন পুঁই মিচুলি আপনারা অনেকেই হয়তো চেনেন, আবার অনেকে অনেক নামে ডেকে বলেন, কেউ পুঁই দানা, কেউ পুঁই মিচুলি, যেখানে যেরকম নামে এটাকে চেনা হয়। দেখুন প্রথমে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3-4টে পরিমাণে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে সব কিছু সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব। তারপর তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা, দিয়ে একটু মশলার সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর সমস্ত সবজিটা আমি এখানে দিয়ে দেবো। এতে আছে পুঁই মিচুলি, কুমড়ো, বেগুন, আলু আর কয়েকটা শিম। সব কিছু ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলোর সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো। আমার কিছুক্ষণ হয়ে গেছে, এবারে ঢাকা তুলে নিচ্ছি, নিয়ে একবার সমস্ত কিছু নেড়ে নিচ্ছি। দেখুন আরও অনেকটাই জল বেরিয়েছে, এরম সেদ্ধ হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি সমস্ত গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ভালো কালার আসার জন্য, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। হাফ চামচ জিরে গুঁড়ো আর আরও কম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। আমি আরও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে রঙটা খুব সুন্দর হয়। খানিকক্ষণ সব মশলা মিশিয়ে কষিয়ে নেবার পর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কিন্তু এইসব তরকারি একটু মিষ্টি হলে স্বাদটা ভালো আসে। তারপর খানিকক্ষণ রান্না করে নেবার পর দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছের মুড়োটা, হাতের সাহায্যে একটু আধ ভাঙা করে সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আবার খানিকক্ষণ ঢেকে দেবো। খানিকক্ষণ ঢেকে রাখার পর ঢাকা খুলে নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিয়ে আরও খানিকক্ষণ সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিয়ে এই তৈরি হয়ে যাবে আমার পুঁই মিচুলির তরকারি। দেখুন আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এইভাবেই আমার একে একে 2টো রেসিপি তৈরি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন। তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।